শ্রমিকদের নানা অসন্তোষ এবং তাদের দাবি দেওয়া অবশেষে মেনে নেয়ার পরে কিন্তু গাজীপুরের যে শিল্প কারখানাগুলো রয়েছে সেই শিল্প কারখানার ছুটি ঘোষণা করা হয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে গাজীপুরে কিন্তু নিবন্ধিত প্রায় 2176টি কারখানা রয়েছে। এরই মধ্যে কিন্তু প্রায় 1700 বেশি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। বাকি রয়েছে আরো 400-র মতো, যেগুলো আজকে শনিবার অর্থাৎ আজকে বিকেলে কিন্তু সেগুলো ছুটি ঘোষণা করা হবে। তবে গতকাল থেকে এই সমস্ত কারখানার যারা শ্রমিক রয়েছে তারা বাড়ি ফিরতে শুরু করেছে। আমরা দেখেছি যে বিগত দিনে বিভিন্ন যে শিল্প কারখানাগুলো রয়েছে সেই কারখানার যারা শ্রমিক রয়েছে তাদের বিভিন্ন দাবি দেওয়া অর্থাৎ বেতন এবং বোনাসের দাবিতে কিন্তু তারা মহাসড়ক অবরোধ করে রাখে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদের সেই দাবি দেওয়াগুলো মেনে নেওয়ার পরে তারা মহাসড়ক থেকে সরে যায়। তবে এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে কিন্তু শ্রমিক অসন্তোষ বড় একটি ভোগান্তির কারণ হতে পারত। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদের সাথে সমন্বয় করে তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার পরে ঈদ যাত্রায় কিন্তু শ্রমিকরা কোনো ধরনের ভোগান্তির সৃষ্টি করছে না। আপনাদেরকে জানিয়ে রাখি যে শ্রমিকরা কিন্তু তাদের যে ছুটির বিষয়টি ছিল সেটি বাড়ানোর জন্য তারা নানা আন্দোলন করে যায়। তবে শিল্প পুলিশ থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে কারখানা কিন্তু কিছু কিছু কারখানা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার অর্থাৎ কয়েকটি ধাপে কিন্তু কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে, যেগুলো ঈদের পরে আগামী 8 তারিখ এবং 9 তারিখ 10 তারিখ মিলিয়ে এক একটি ধাপে সেই কারখানাগুলো খুলবে এবং সেই কারখানার শ্রমিকদের যেন কোনো ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে কিন্তু শিল্প পুলিশ তাদের যে কার্যক্রম সেগুলো চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু বলা চলে যে ঈদের আগে গাজীপুরের প্রায় 95%-রও বেশি কারখানা রয়েছে তাদের বেতন এবং বোনাস পরিশোধ করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে শিল্প পুলিশের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছে যে বেতন বোনাস নিয়ে কিন্তু এখন কোনো কারখানার শ্রমিকদের সাথে কোনো ধরনের ঝামেলা নেই। তবে শুধুমাত্র একটি যে কারখানা রয়েছে TNZ, সেই কারখানার শ্রমিকদের কিন্তু এখনো পর্যন্ত অসন্তোষ রয়ে গেছে, তাদের যে বেতন বোনাস সেগুলো কিন্তু পরিশোধ করা হয়নি। তবে আমরা গতকালকে আগের দিন দেখেছি যে শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে সেই কারখানার যে গাড়ি রয়েছে সেই গাড়ি বিক্রি করে কিন্তু শ্রমিকদের সেই বেতন বোনাস পরিশোধ করা হচ্ছে। তো সার্বিকভাবে যদি এখনো পর্যন্ত বলা চলে যে শিল্পদূষিত নগরী গাজীপুরে শ্রমিকদের যে অসন্তোষ বা অন্য অন্য কোনো ধরনের অসহযোগীমূলক আচরণ এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি। কারখানার যে পরিবেশ সেটি একদম স্বাভাবিক রয়েছে এবং আজকে শনিবার থেকে কিন্তু গাজীপুরের অন্যান্য যতগুলো কারখানা রয়েছে সমস্ত কারখানা ছুটি ঘোষণা করা হবে। তো এই ছিল গাজীপুরের শিল্প কারখানা নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য।